ডক্টর ইউনূসের কার্যক্রম নিয়ে নতুন রহস্য, নানান জল্পনা কল্পনা। ডক্টর ইউনূস থামবেন না, চালিয়ে যাবেন, নির্বাচন হোক বা না হোক। ডক্টর ইউনূস ইজ রেডি। ডক্টর ইউনূস দমে যাওয়ার পাত্র নয়। অনেকে বসে আছেন, ভারত ষড়যন্ত্র করছে যে নির্বাচন বানচাল করবে, নির্বাচনের আগে একটা বড় ধরনের নাশকতা করবে, বাংলাদেশে স্যাবোটাজ করবে। ভারত স্পষ্টভাবেই এটা করতে যাচ্ছে, অনেকটা ঘোষণা দিয়ে করার মতো। কারণ ভারতে আওয়ামী লীগের লোকজন প্রকাশ্যে সংবাদ সম্মেলন করছে যে এই যে সুযোগ ভারত আগে দেয়নি, এখন দিচ্ছে। হাসান মাহমুদ, মোহাম্মদ আলী আরাফাত, মহিবুল হক নওফেল, এরা সংবাদ সম্মেলন করছে বিভিন্ন নামে বেনামে। এবং যেহেতু গণভোটের মধ্য দিয়ে, গণভোটে হা বিজয়ী হলে বাংলাদেশের রাজনীতি থেকে ইন্ডিয়ান হেজিমনি একদম আউস্ট হয়ে যায় এবং আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ হয়ে যায়। অতএব এটা ঠেকানোর জন্য বিরাট নাশকতা ভারত করবে, সব ধরনের সহায়তা দিবে। এর জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতির অংশ হিসেবে ভারতের কূটনীতিকদের, পরিবারের সদস্যদের তারা বাংলাদেশ থেকে সরিয়ে নিচ্ছে। কিন্তু না, ঘটনা যাই ঘটুক, ইউনূস দমে যাবেন না। তারা চিন্তা করেছে, ভারত চিন্তা করেছে যে যদি বাংলাদেশে নির্বাচনটা ঠেকানো যায়, নির্বাচন না হয়, না হলে 111 আসবে, এর মানে ভারতপন্থী কেউ ক্ষমতা নিয়ে নেবে। তারপরে আওয়ামী লীগ সহ একটা নির্বাচন হবে, বিএনপিকে সরকারে নেবে, আওয়ামী লীগকে বিরোধী দলে বানাবে। তারপরে বিএনপি সরকারে আসলে 1.5 বছরের মধ্যে আওয়ামী লীগের নেতৃত্বে একটা অভ্যুত্থান ঘটিয়ে বিএনপিকে বঙ্গোপসাগরে পাঠিয়ে দেওয়া হবে। তারপরে আবার আওয়ামী লীগ এসে দীর্ঘদিন ফেসিবাদ কায়েম করবে। এই তো চিন্তা, তো এটা তো আমরা বলছি। তো এই জায়গায় দর্শক, আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি যে ভারত ষড়যন্ত্র করছে এই চিন্তায়। আবারও বলছি, কোন চিন্তায়? নির্বাচনের 12 ফেব্রুয়ারির কয়েকদিন আগে বিরাট নাশকতা করে নির্বাচন বানচাল করা। তারপরে 12 ফেব্রুয়ারি ক্ষমতা 111 একটা ঘটানো, ভারতপন্থী কাউকে দিয়ে দেওয়া। তারপরে তাদের মতো করে নির্বাচন করে বিএনপিকেই ক্ষমতায় আনা। ক্ষমতায় কিন্তু আওয়ামী লীগকে আনতে চায় না, কিন্তু আওয়ামী লীগকে বিরোধী দল বানানো। এখন বিএনপিকে পছন্দ করে ক্ষমতা আনবে না, বিএনপিকে বোকা বানায়। অনেকে আছে না যে বড় লোকের ছেলে প্রেম করে, প্রেম করে তো খাওয়ার জন্য, বাবা তোমাকে তো বিয়ে করবে না, তো ইউজ করে ছেড়ে দিবে। তো এরকম যে এখন ভারত বিএনপির সাথে প্রেম করে, এটা বিয়ে করার জন্য না, দীর্ঘমেয়াদী সংসার করার জন্য না, এখন ইউজ করে সময় মতো তোমাকে ফেলে দিবে লাথি দিয়ে। এটা হচ্ছে ভারতের স্ট্র্যাটেজি। এখন বিএনপিকে কিভাবে ফেলে দিবে? বিএনপি দেশ চালাতে পারবে না, এটা আপনারা বুঝে গেছেন যে তারেক রহমান কতটা অযোগ্য। তারপরে স্বাভাবিকভাবে জনগণ বিএনপির বিরুদ্ধে ফুঁসে উঠবে এবং গণঅভ্যুত্থানের মাধ্যমে বিএনপির পতন হবে। তারপরে আওয়ামী লীগকে ক্ষমতা এনে দেবে। আর এরকম ঘটনা ঘটাতে পারলে জামাতকে বিপদে ফেলা সহজ। এটা হচ্ছে ভারতের প্ল্যান। তো ইউনূস এই প্ল্যান সম্পর্কে জানেন। ইউনূসের প্ল্যান হচ্ছে যে আমরা 12 ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচন করব, যদি পারলাম। আর যদি আসলেই কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্রের কবলে আমাদের নির্বাচন স্থগিত করতে হয়, ঠিক আছে, নির্বাচন হলো না, কোনো ধরনের বড় নাশকতার ফলে যদি নির্বাচনের পরিবেশ সত্যিকার অর্থে বিঘ্নিত হয়, ঠিক আছে, নির্বাচন হলো না, ঠিক আছে, নির্বাচন না হলে তাতে কি, আমি ইউনূস দেশ চালাবো। দেশ যেভাবে চলছে অত্যন্ত সুন্দরভাবে এভাবে চলবে, মসৃণভাবে দেশ এগিয়ে যাবে। তো দর্শক, উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, প্রস্তাব ও নীতির অনুমোদন দেওয়া হয়েছে। এই বৈঠকে মোট 13টি প্রধান এজেন্ডা নিয়ে আলোচনা হয়। দেখেন, ইটস ভেরি সিগনিফিকেন্ট। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে চীনের সাথে খুব ভালো সম্পর্ক, পাকিস্তানের সাথেও ইউনূস সম্পর্ক ডেভেলপ করছেন, পাকিস্তানের সাথে নিয়মিত কথাবার্তা বলছেন। আবার তিস্তা মেগা প্রজেক্ট, ওটা চীনকে খুব শীঘ্রই দিয়ে দেওয়ার জোরালো চেষ্টা এই সরকার করছে। এমনকি তিস্তা মেগা প্রজেক্ট 12 ফেব্রুয়ারির আগে উদ্বোধন করা যায় কিনা সেই চেষ্টাও চলছিল। কারণ সেটা না করা গেলেও এমনভাবে সবকিছু গুছিয়ে রাখছে যে নির্বাচন না হলে ইউনূস সরকারই চীনকে তিস্তা মেগা প্রজেক্ট দিয়ে দিবে, চীন কাজ শুরু করে দিবে, উদ্বোধন হয়ে যাবে। এই জন্য দেখবেন চীনের রাষ্ট্রদূত এবং আমাদের যে জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা, আরো কয়েকটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, রিজওয়ানা হাসান, এরা একসাথে ঘুরছে যাচ্ছে ফিজিক্যালি,
অবজার্ভ করছে, দেখছে কোথায় কি বা মাপঝোপ দিচ্ছে। এর মানে আন্তর্জাতিক সম্পর্ক এবং ডোমেস্টিক একটা দেশ চালিয়ে যাওয়ার জন্য যে গতিশীলতা দরকার সবকিছু ইউনূস সরকার নিয়মিত করে যাচ্ছে। এই যে নতুন থানা অনুমোদন দিচ্ছে, নতুন আইন অধ্যাদেশ অনুমোদন দিচ্ছে, নির্বাচনের 2 সপ্তাহ আগে নতুন অধ্যাদেশ করে, নতুন নীতিমালা সরকার এরকম মন্ত্রিপরিষদের বৈঠক করে, এটা বাংলাদেশে কখনো করেনি। হাসিনার দলীয় সরকারের অধীনে নির্বাচনও ঘটেনি, তত্ত্বাবধায়ক সরকার কোনো সরকার আমলেই ঘটেনি। সাধারণত নির্বাচনের তফসিল ঘোষণা হলে সব বন্ধ হয়ে যায়, তখন একমাত্র কাজ থাকে নির্বাচন। কিন্তু না, ইউনূস জানেন যেখানে নাশকতা ভারত ঘটাতে পারে, তাদের কূটনীতিকদের পরিবারকে সরিয়ে নিচ্ছে, আরো অনেক কিছু আছে। অতএব 111 ঘটতে দেওয়া যাবে না। আর 111 ঘটবে না, এটা হিসাব সহজ। 111 ঘটবে, এই এনসিপি কি আঙ্গুল চুষবে, জামাত শিবির বসে থাকবে। যেমন নির্বাচন না হলে ইউনূসকে সরিয়ে ভারতের পছন্দের কেউ ক্ষমতা নিয়ে নিবে, আর সবাই হা করে তাকিয়ে থাকবো আমরা। এত সোজা? কে ক্ষমতা নিবে? ওয়াকার নিবে? তো ক্যান্টনমেন্টের ইট থাকবে একটাও? তো যে ট্যাঙ্ক নিয়ে ক্ষমতা দখল করতে আসবে, ট্যাঙ্কের নাট বল্টু থাকবে? ওটা তো দোলাই খালি নিয়ে জনগণ বিক্রি করবে। অতএব 111 ঘটবে, সেনা সমর্থিত কেউ আসবে, এটা মনে করার কোনো কারণ নাই। সর্বোচ্চ হতে পারে যে সেনা প্রধান যদি সর্বোচ্চ সহায়তা না করেন, সেনা প্রধান তার চাকরি চলে যেতে পারে। সেনাবাহিনীকে সর্বশক্তি দিয়ে মাঠে নামিয়ে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এটা ইউনূস সরকার এটা করবেন, জনগণকে সাথে নিয়ে করবেন, এবং জনগণকে ইউনূস জানিয়ে দিবেন যে সেনা প্রধান বা সেনাবাহিনী আমাদের কোঅপারেট করছে না। ইউ টেক অ্যাকশন, ইউ টেক ডিসাইসিভ অ্যাকশন, দ্যাট কুড বি। অতএব নির্বাচন না হলেও ইউনূস দেশ চালানোর সব ধরনের প্রস্তুতি রাখছেন। ইউনূসের যে এই যে খবরগুলো, যে উপদেষ্টা পরিষদে 11 গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও নীতি অনুমোদন, মানে এখনো নির্বাচনের প্রচারণা চলছে, অথচ অধ্যাদেশ নীতিমালা অনুমোদন। এই প্রস্তুতি নিয়ে জল্পনা কল্পনা আসতেই পারে। এই জল্পনা কল্পনা অর্থ হচ্ছে এটাই যে ইউনূস চালিয়ে যেতে পারবেন, সবকিছু ঠিক আছে, থাকবে। নির্বাচন হলে ভালো, না হলেও দেশ যে ধ্বংসের দিকে যাবে, রসাতলে যাবে, জানেন। এই নির্বাচন না হলে কিচ্ছু না। নির্বাচন, জাতীয় নির্বাচন না হলে গণভোট হবে। এরপরে 1 সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যে দেখবেন যে স্থানীয় সরকার নির্বাচনের দামামা বাঁধতে শুরু করবে। অতএব টেনশনের কিছু নেই। প্রেস সচিব জানান, বৈঠকে মোট 13টি প্রধান এজেন্ডা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে 11টি এজেন্ডা চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে এবং 2টি অধ্যাদেশের খসড়া আরো পর্যালোচনার জন্য ফেরত পাঠানো হয়েছে। একটা নিয়মিত সরকারের মতো, অ্যাজ ইফ এই সরকার আরো কয়েক বছর ক্ষমতায় থাকবে, সেভাবেই অ্যাক্ট করছে ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের কার্যক্রম দেখে আমি অ্যাটলিস্ট এটা ধারণা করছি। উপদেষ্টা পরিষদ বাংলাদেশের বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল আইন রহিতকরণ অধ্যাদেশ 2026, নেগোসিয়েশন ইনস্ট্রুমেন্টস সংশোধন অধ্যাদেশ 2026, বাংলাদেশ হাউস বিল্ডিংস ফাইন্যান্স কর্পোরেশন, এগুলো কোন আইন কি এটা জানানো বা এটা নিয়ে বিশ্লেষণ করা বা এটা মুখ্য নয়। মুখ্য হচ্ছে যে প্রচুর পরিমাণে আইন, অধ্যাদেশ, নীতিমালা এগুলো করছে অ্যাজ ইফ এই সরকার আর অনেক বছর দেশ চালাবে। এটা তাৎপর্যপূর্ণ রহস্য।